সিনাই উপদ্বীপের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাবালে মুসা, যা আমাদের কাছে পরিচিত সিনাই পর্বত নামে। এই পবিত্র ভূমি শুধু একটি পাহাড় নয়, এটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের অনুসারীদের কাছেই এক গভীর আধ্যাত্মিক স্থান। অনেকের কাছে এটি তুর পর্বত নামেও পরিচিত। আরবি ভাষায় তুর শব্দের অর্থ পাহাড়। এ পাহাড়ের সর্বোচ্চ শিখরে মহান আল্লাহ তাআলা তার নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছিলেন। এই অলৌকিক ঘটনা স্থানটিকে চিরন্তন পবিত্রতার এক অনন্য আসনে বসিয়েছে। সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত সেন্ট ক্যাথরিন মঠ। ষষ্ঠ শতকে নির্মিত এই মঠটি বিশ্বের প্রাচীনতম সচল খ্রিস্টান মঠগুলোর একটি। আর এই মঠের সুরক্ষার জন্য চিঠি দিয়েছিলেন স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এর ভেতরে এখনও ফাতিমীয় আমলের একটি ছোট মসজিদও রয়েছে, যা ধর্মীয় সহাবস্থানের এক বিরল উদাহরণ। পবিত্র পাহাড় জাবালে মুসায় মেগা এক প্রকল্পের উদ্যোগ নিয়েছে মুসলিম দেশ মিশর। দেশটির সরকার চালু করেছে গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট নামে এক পর্যটন প্রকল্প, যার আওতায় এই পাহাড়ে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ভিলা, শপিং মল, নতুন রাস্তা, বিমানবন্দর, এমনকি কেবল কারও। দেশটি বলছে এই প্রকল্পটি বিশ্বের সব ধর্মের জন্য একটি উপহার। তবে এই পরিকল্পনা ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শত শত বছর ধরে এই অঞ্চলের রক্ষক হিসেবে পরিচিত বেদুইন জেবেলিয়া উপজাতি এই উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। অভিযোগ উঠেছে তাদের ঘরবাড়ি ও ইকো ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই, এমনকি তাদের পবিত্র কবরস্থান ভেঙে পার্কিং লট তৈরি করা হচ্ছে, যার জন্য তাদের পূর্বপুরুষদের কবর থেকে লাশ সরাতে বাধ্য করা হয়েছে। ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার এই প্রকল্পকে বহিরাগতদের স্বার্থে চাপিয়ে দেয়া এক দখল ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও এ প্রকল্পের তীব্র সমালোচনা হচ্ছে। বিশেষ করে গ্রিসের সঙ্গে মিশরের সম্পর্কে ছেদ পড়েছে, কারণ এই অঞ্চলের প্রাচীনতম সেন্ট ক্যাথরিন মঠের সঙ্গে গ্রিসের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মঠের পরিচালনাকারী অভিযোগ করেছেন, আদালতের রায়ের মাধ্যমে মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটিকে রাষ্ট্রীয় জমি হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রিসের আর্য বিশপ এ প্রকল্পকে আধ্যাত্মিক অস্তিত্বের ওপর হুমকি বলে অভিহিত করেছেন। ইউনেস্কো, যা সিনাইকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে, তারাও এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা মনে করে সিনাইয়ের প্রাকৃতিক পাহাড়ি দৃশ্য এবং এর নির্জনতা মঠের আধ্যাত্মিকতার অবিচ্ছেদ্য অংশ। সংস্থাটি এই প্রকল্প বন্ধ করে এটি সুসংহত সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানালেও মিশর সরকার তাতে কর্ণপাত করেনি। স্থানীয় প্রায় 4000 বাসিন্দা ভয়ে কোনো খোলাখুলি মন্তব্য করতে পারছেন না। সাংবাদিক মহান্নাদ সাবরি বলছেন, শার্ম এল শেখ এবং রেড সি রিসোর্টগুলো যেভাবে বেদুইনদের সরিয়ে দিয়ে তৈরি করা হয়েছিল, ঠিক একই ঘটনা এখানেও ঘটছে। সুমনা মোস্তফা, কালবেলা।